Hey everyone, welcome back to another video. সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ছবিটির একদম এক্স্যাক্ট আউটলাইন ড্রয়িং করতে পারবেন। আমি আপনাদেরকে এখানে গ্রিড মেথড দেখাবো, আর যে অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করছি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানের মধ্যে আমাদেরকে একটি বক্সের সাইজ 20 mm রাখতে হবে, অর্থাৎ 2 সেন্টিমিটার। সো এটা দিয়ে আমাদেরকে ওকে করে দিতে হবে। আমরা এটা ওকে করে দেওয়ার পরে আমাদের এখানের মধ্যে যে ঘরগুলো সেগুলো চলে আসবে। আর আমরা যেহেতু A4 কাগজ ইউজ করছি, A4 পেজ ইউজ করছি, তাই এখানের মধ্যে A4 পেজেরই সেট করা আছে। A4 পেজের মধ্যে আমাদের ভার্টিক্যালি আসবে 15 বক্স অ্যান্ড হরাইজন্টালি আমাদের আসবে 11 বক্সেস। সো এক একটা ঘরের সাইজ হচ্ছে 2 সেন্টিমিটার। সো 2 সেন্টিমিটার করে আমাদেরকে কাগজে দাগাতে হবে। সো লেটস সি। আমি এখানের মধ্যে একটি স্কেল ইউজ করছি, যেখানে 2, 4, 6 অ্যান্ড 8 এভাবে করে আমাদেরকে ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি দিতে হবে। অর্থাৎ আমি এখানের মধ্যে 2 সেন্টিমিটার করে ছাড়ছি, অর্থাৎ 2 সেন্টিমিটার করে আমরা একটি বক্স আঁকছি। সো দেখুন আমি কীভাবে আঁকছি। প্রথমে 2 এ মার্ক করবো, তারপর 4 এ, তারপর 6 তারপর 8 এ। অর্থাৎ আপনাদেরকে এখানের মধ্যে 2 এর টাইম টেবিলস ইউজ করতে হবে আর কি। সো এভাবেই আমাদেরকে পুরো ভার্টিক্যাল লাইনটি কভার করতে হবে। ভার্টিক্যাল লাইনটির পর আমি এভাবে হরিজন্টালটাকেও সেম মেথডে করব। এবার আমাদেরকে বাকি দুটো সাইডেই সেম মেথডে আমরা মার্ক করে ফেলবো। মার্ক করার পর আমরা যে ভার্টিক্যাল লাইনগুলো সেগুলোকে ভার্টিক্যাল লাইনের সাথে ম্যাচ করে দিব, আর হরাইজন্টালকে হরাইজন্টালের সাথে ম্যাচ করে দিব। রিমেম্বার আমাদেরকে কিন্তু এক্স্যাক্ট মার্ক করতে হবে পয়েন্টের সাথে। একটু যদি আঁকাবাঁকা হয়ে যায় তাহলে আমাদের কিন্তু গ্রিডটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদেরকে একদম এক্স্যাক্ট পয়েন্ট টু পয়েন্ট ম্যাচ করতে হবে। সেইভাবে আমরা পুরো ভার্টিক্যাল লাইনটি আমরা মার্ক করে নেব, অর্থাৎ আমাদেরকে লাইন টেনে নিতে হবে। সো আমাদের ভার্টিক্যালি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হরাইজন্টালি ম্যাচ করব। ম্যাচ করার জন্য এখানের মধ্যে আমাদেরকে সেম টেকনিক ইউজ করতে হবে। আমরা পয়েন্ট টু পয়েন্ট ম্যাচ করব স্কেল দিয়ে। এখানের মধ্যে যদি একটু আঁকাবাঁকা হয়ে যায় তাহলে আমাদের কিন্তু গ্রিড নষ্ট হয়ে যায়। সো দেখুন আমি এখানের মধ্যে কীভাবে ম্যাচ করছি। সো আমাদের এখন গ্রিড আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমাদেরকে অবজারভেশনের মাধ্যমে আউটলাইন ড্রয়িং করতে হবে। তার আগে আমাদেরকে লেবেলিং করে দিতে হবে, অর্থাৎ বক্সগুলোকে নাম্বার লিখতে হবে। অর্থাৎ 1, 2, 3, 4 এরকম আমাদেরকে প্রথমে ভার্টিক্যাল আঁকতে হবে, তারপর হরাইজন্টালি। দেখুন আমি এখানে কীভাবে করছি। প্রথমে আমরা দেখাবো 1, 2, 3, 4 এভাবে আমাদেরকে পুরো ভার্টিক্যালি আমাদেরকে আঁকতে হবে। দেন আমাদেরকে আবার হরাইজন্টালি সেম মেথড অ্যাপ্লাই করতে হবে। দেখুন এখানের মধ্যে 15 বক্স হয়েছে ভার্টিক্যালি আর 11 বক্স হয়েছে হরাইজন্টালি। সো ফটোর মধ্যেও কিন্তু আমাদের এক্স্যাক্ট এরকমই আছে। অ্যাজ ইউ ক্যান সি এখানের মধ্যে আছে আমাদের 15 বক্স, ওখানের মধ্যে আছে 11 বক্স। সো আমি আই থেকে স্টার্ট করছি। আই আমাদের আছে 6তে ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি আছে নাম্বার 3তে। সো দেখুন আমি এখানের মধ্যে কীভাবে ড্র করছি। একদম এক্স্যাক্ট ফটোর মধ্যে যে নাম্বারে যে পার্টি আছে সেভাবে আমাদেরকে ড্রয়িং করতে হবে। বাই দ্য ওয়ে এই ছবিটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড এখন আমি ড্রয়িং টুলস দেখাই দিচ্ছি যেটা দিয়ে আমি ড্রয়িং করব। আমি ইউজ করছি 0.3 মেকানিক্যাল পেন্সিল অ্যান্ড আর্টলাইনার HB পেন্সিল। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট ড্রয়িং। সো আমি এখানে খুবই লাইট প্রেশার অ্যাপ্লাই করে যেখানে যে গ্রিডের মধ্যে যে পার্টি আছে সেটা ড্রয়িং করছি। আপনাদেরকে দেখতে হবে জাস্ট আপনারা কোন গ্রিডের মধ্যে কী আঁকছেন। যে গ্রিডের মধ্যে আপনার যে পার্টটি আঁকছেন সেটা ফটোর মধ্যে সেই গ্রিডে আছে কিনা সেটা আপনাদেরকে জাস্ট অবজার্ভ করতে হবে। বাকি আপনাদেরকে শুধু টাইম লাগবে আর পেশেন্সের সাথে ড্রয়িং করতে হবে, যেভাবে আমি করছি। আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সো এভাবে আমাদেরকে পুরো আউটলাইনটি আঁকতে হবে। সো দেখতে থাকুন ভিডিওটি। আর যদি আপনাদের ড্রয়িং রিলেটেড কোনো টিউটোরিয়ালস চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলতে পারেন। সো নাও এনজয় দ্য ভিডিও। এখানে আমি পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছি কোন জায়গায় কীরকম অর্থাৎ টোন আছে। যেরকম এখানে আয়ের মধ্যে ডার্ক টোন, তাই আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি পেন্সিল দিয়ে, যাতে আমাদের স্কেচিংয়ের সময় একটু সুবিধা হয়। আপনারা হয়তো আমার টাইম ল্যাপস ভিডিওগুলোতে দেখেছেন আমি একটু করে আউটলাইন
এঁকে নিই, সেগুলোর মধ্যে হালকা হালকা দেখা যায়। সো আমি সেটাই করছি এখানের মধ্যে। আমি যে জায়গার মধ্যে ডার্ক থাকবে সেখানে একটু ডার্ক করে দিব পেন্সিল দিয়ে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোন জায়গায় কীরকম টোন আছে। সো দেখুন আমি কিভাবে করছি। সো গাইস আমাদের আউটলাইন কমপ্লিট হয়ে গেছে। সো দেখুন আমি কিভাবে গ্রিড মেথড ইউজ করে এই পুরো ছবিটি ড্রয়িং করেছি। এটা কালার ছবি, আমরা এটাকে স্কেচ করব, তাই তখন আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে ফেলবো। এটার স্কেচ টিউটোরিয়াল আমি পার্ট ওয়াইজ আপলোড করব। আর যদি আপনাদের এরকমই টিউটোরিয়াল চাই তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে বলবেন, আমি বিভিন্ন ছবির মধ্যে টিউটোরিয়াল বানাবো। সো ইফ ইউ গাইস লাইক দিস ভিডিও দেন মেক শিওর হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ গাইস ইন নেক্সট ভিডিও। বাই।